ধৈর্য সহনশীলতার সাথে চার দলীয় জোটের পক্ষে ব্যালট বিপ্লবের মাধ্যমে আবার জোটকে ক্ষমতায় এনে ছাড়ব। 2006 সালের 28 অক্টোবর বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকার তখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে শেষ ঘটে যায় এক রক্তক্ষয়ী সংঘর্ষ। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা গভীর আলোড়ন তৈরি করেছিল। সংঘর্ষের সূত্রপাত হয় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি KM হাসানের তত্ত্বাবধায়ক সরকার প্রধানের পদ নিয়ে। KM হাসান যেন দায়িত্ব নিতে না পারে সেজন্য আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট তখন তুমুল আন্দোলন করে। সে সময় একদিকে আন্দোলন চলছে, অন্যদিকে তৎকালীন বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল তখন সংলাপে বসেন সংকট সমাধানের উপায় খুঁজতে। যদিও সেই সংলাপ ভেস্তে যায়। এরই মধ্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দেন, KM হাসান যদি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয় তাহলে সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে লগি বৈঠা হাতে নিয়ে ঢাকায় চলে আসে। এদিকে ক্ষমতার মেয়াদ শেষের দিকে থাকায় সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কাছে বিএনপি সরকারকে ক্ষমতা হস্তান্তর করতেই হবে। এমন অবস্থায় রাজনৈতিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। যদিও 27 অক্টোবর রাতেই KM হাসান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে অপারগতা প্রকাশ করেন, ফলে পরিস্থিতি পাল্টে যায়। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংকট আরও জটিল আকার ধারণ করে। এদিন থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে সংঘাতের খবর পাওয়া যায়। গণমাধ্যমে খবর আসে বিভিন্ন স্থানে বিএনপি এবং জামায়াত নেতাকর্মী ও সমর্থকদের গাড়ি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার। এমন অবস্থায় 28 অক্টোবর ঢাকায় সমাবেশের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ এবং বিএনপি। পল্টন ময়দানে সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ। এছাড়া বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এবং জামায়াতে ইসলামী বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের ঘোষণা দেয়। সংঘাতের আশঙ্কায় পল্টন ময়দান এবং আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। এদিন সকাল থেকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পল্টন এবং তোপখানা মোড়ে অবস্থান নেয় আওয়ামী লীগ ও জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের সাথে 14 দলীয় জোটের অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিল, যদিও তাদের সংখ্যা ছিল আওয়ামী লীগের তুলনায় নগণ্য। অন্যদিকে জামায়াতে ইসলামীর সাথে ছিল তাদের ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবিরের কর্মীরা। উভয় পক্ষই তখন বেশ মারমুখী অবস্থানে ছিল। জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীরা পরস্পরকে হটিয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করে। সংঘর্ষ শুরু বেলা 11টার দিকে। প্রথমে পুলিশের সাথে আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ শুরু হয়। এই সময় পুলিশ বেধড়ক লাঠি পেটা করে আওয়ামী লীগের নেতা কর্মীদের। আওয়ামী লীগ কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট ছোড়ে। এই সময় ব্যাপক ককটেল বিস্ফোরণের আওয়াজে পুরো এলাকা প্রকম্পিত হয়। প্রায় ঘণ্টা দেড়েক যাবৎ পুলিশের সাথে আওয়ামী লীগ নেতা কর্মীদের সংঘাত চলে। সংঘর্ষ সবচেয়ে তীব্র আকার ধারণ করে দুপুর 12 থেকে 2টা পর্যন্ত। আওয়ামী লীগ কর্মীরা দৈনিক বাংলার দিকে এগিয়ে যেতে চাইলে সংঘর্ষ শুরু হয় জামায়াতে ইসলামীর কর্মীদের সাথে। এ সময় একের পর এক বিস্ফোরণ হতে থাকে। পুরো এলাকায় তখন এমন অবস্থা তৈরি হয় যে ককটেল এবং গুলি কোন দিক থেকে আসছে সেটি বোঝা ছিল বেশ কষ্টসাধ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ব্যাপক টিয়ার শেল এবং রাবার বুলেট ছুড়ে। এই সময় ইটের আঘাতে এক ব্যক্তি রাস্তায় লুটিয়ে পড়ে। আওয়ামী লীগ কর্মীরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। তাকে লাঠি দিয়ে পিটিয়ে চারপাশ ঘিরে স্লোগান দিতে থাকে। তখনই ধারণা করা হচ্ছিল যে লাঠি দিয়ে পিটিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে পত্রিকার রিপোর্টের মাধ্যমে জানা যায় নিহত সেই ব্যক্তি ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায় 28 অক্টোবর পল্টন এলাকায় সহিংসতায় নিহত 5 জনের মধ্যে 4 জনই জামায়াত শিবিরের কর্মী, অন্যজন ছিলেন ওয়ার্কার্স পার্টির কর্মী। সেদিন ব্যাপক সহিংসতা হলেও আওয়ামী লীগ পল্টন ময়দানে তাদের সমাবেশ করতে পারেনি। তবে জামায়াত বিকেলে ইসলামী বায়তুল মোকাররমের উত্তর গেটে তাদের নির্ধারিত সমাবেশ করেছে। সমাবেশ চলাকালে আওয়ামী লীগের কর্মীরা আবারও সমাবেশের দিকে অগ্রসর হতে চাইলে জামায়াতের কর্মীরা তাদের প্রতিরোধ করে। জামায়াতে ইসলামীর তৎকালীন আমির মতিউর রহমান নিজামী বক্তব্য দিতে শুরু করেন। তখন বিভিন্ন জায়গা থেকে ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। সে অবস্থাতেই তিনি তার বক্তব্য চালিয়ে যান। এই সংঘাতে কোন পক্ষ গুলি করেছে সেটি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাষ্য পাওয়া যায়।
28শে অক্টোবর ঢাকায় বড় আকারের সহিংসতা হলেও সেদিন ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় রক্তক্ষয়ী সংঘাত হয়েছে। এছাড়া 29শে অক্টোবরও দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা হয়। সেদিন অন্তত 7 জন মারা যায়। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয় 3 দিনের রাজনৈতিক সহিংসতায় দেশে অন্তত 23 জন নিহত হয়েছেন। তসলিমা তিথি, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।